আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে আমার ছোট্ট হোম ট্যুরে ভিডিও শেয়ার করব। সামি অ্যান্ড আম্মু চ্যানেলে তোমাদের স্বাগতম। রাস্তা থেকে আমাদের বাড়ির সামনে বিশাল বড় একটা খাল। এই খালটায় নাকি ডাকাতিয়া নদীর সাথে সংযুক্ত, তাই আমাদের চলাচলের জন্য আমরা একটা ব্রিজ দিয়ে নিই। ব্রিজের সামনে আমাদের টিনের বেড়া দিয়ে বাউন্ডারি দেওয়া আছে। ওটার ভিতরে ঢুকে এই তো আমার বাড়ি, আমার ছোট্ট বাড়ি, সুখের নীড়। আসলে নিজের বাড়ি ছোট হোক আর বড় হোক, যাই হোক নিজেরে তো। এই তো বাহিরের পরিবেশটা বৃষ্টির দিনে সেটা একটু স্কিপ করিও, সব কিছু একটু অগোছালো। ঘরের সামনে একটা ছোট্ট বৈঠকখানা, এখানে মাঝে মধ্যে আমরা বিকালে বসে আড্ডা দিই। বাইরে থেকে রাস্তা থেকে দেখা যায় না, টিনের বাউন্ডারি দেওয়া আছে, তাই আমরা এখানে বসলেও কেউ দেখে না, বা মেহমানরা আসলে এখানে বসতে পারে। ভালোই লাগে বিকেলবেলা বসে সবাই কথা বলতে, আড্ডা দিতে। এই তো গেট দরজা খোলার পরে প্রথমে আমার একটা ড্রয়িং রুম। এখানে আমি আমার নিজের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে রেখেছি, গোছগাছ করে রাখলাম। এতেও কিছু ওয়ালমেট, মেয়ের বার্থডেতে ওকে গিফট করলাম, ওর ছবি দিয়ে একটা ওয়ালমেট বানালাম। দুই একটা জিনিসও মাদ্রাসা থেকে গিফট পাইছে পরীক্ষায় প্রথম হওয়ার কারণে। এখানে মেহমানরা আসলে বেশিরভাগ থাকে, আমাদের ওই রুমটা ব্যবহার করা হয় না, বা অতিথি আসলে এখানে বসে মেহমানদের আপ্যায়ন করা হয়। মেয়ের টিউশন করালে স্যারেরা সেখানে টিউশন করায়। এই যে বাইরের প্রকৃতি উপভোগ করা যায়, আসলে গ্রামের বাড়িতে থাকলে একটাও জিনিস ভালো, চারিদিক থেকে প্রকৃতি উপভোগ করা যায়। আমার এই রুমে দুইটা জানালার ব্যবস্থা আছে, দিনের বেলা আমাদের লাইট না জ্বালালেও চলে। বাহিরে গ্রামে থাকলে আসলে একটাই সুযোগ সুবিধাই। তো এখানে বক্স কার্ডের মধ্যে আমার মেয়ের কিছু পুরস্কার, মানে ও যখন প্রথম হয়, ফার্স্ট, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ অভিভাবক হিসাবে আমিও দুই একটা পুরস্কার পাই। এগুলো এখানে আমি সুন্দর করে সাজিয়ে গোছগাছ করে রেখে দিয়েছি। আসলে এগুলোই স্মৃতি, মেয়ে বড় হয়ে গেলে এগুলো তার জন্য স্মরণীয় হয়ে থাকবে। এ তো বাহিরের নিরিবিলি পরিবেশ, কি সুন্দর শান্ত পরিবেশ। গ্রামে থাকার মজাই আলাদা। যারা শহরে থাকে তারা এই সুখ সৌন্দর্য উপভোগ করতে পারে না, তারা অনেক মিস করে গ্রামটাকে। আমাদের কাছে গ্রামে ভালো লাগে, বাহিরের এই শহরের এই কোলাহল আমাদের কাছে বেশি ভালো লাগে না, কিন্তু অনেকে বাধ্য হয়ে থাকতে হয়, পরিস্থিতির শিকার হয় আর কি। এই তো এখান থেকে আমার ড্রয়িং রুম থেকে চলে আসলাম, এখানে আমার ডাইনিং রুম, পাশে আমার এই তো শাশুড়ির রুম। এখানে উনি এখন বাড়িতে নাই, ওনার মেয়ের বাড়িতে বেড়াতে গেছে, ওনাদের বাসাতে। মুরব্বির রুম তো একটু অগোছালো, আসলে আমরা ওনাদেরকে গোছাই দিলে ওনাদের মন মতো হয় না, এটা খুঁজে পান না, ওটা খুঁজে পান না, এই আর কি। এখন উনি বাড়িতেও নেই, ওই রুমে আমাদের যাওয়া হয় না। এই তো এখানে একটা ওয়াশরুম আর কি দেখাবো, এটাতে আমার শাশুড়ি থাকলে উনি ব্যবহার করে, আর মাঝে মধ্যে মেহমান আসলে ওরা ব্যবহার করে আর কি। এখানে একটা বেসিং আছে হাত ধোয়ার জন্য, একটা গ্লাস আছে, আয়না আর কি মুখ দেখার জন্য। এখানে একটা আলমারি, এখানে আমার মেয়ের জামা কাপড়গুলো রাখা হয়। আমার মেয়ের সাইকেল, এখান দিয়ে একটা জানালা আছে, বাহিরের আলো বাতাস উপভোগ করা যায়। একটা ওয়াল শোকেস, এখানে আমার কাঁচের জিনিসগুলো বা আমার টুকিটাকি জিনিসগুলো রাখা হয়েছে। ডাইনিং রুমের এক পাশে কর্নারে একটা ছোট টেবিল দিয়ে আমি ওভেনটা রেখে দিয়েছি, এখানে আমরা মাঝে মধ্যে খাবার গরম করে নিই বা মেয়ের জন্য টুকিটাকি নাস্তা বানাই, তাই এটা সামনে রাখলাম। আর এই ড্রয়িং রুমের পাশে, ডাইনিং রুম থেকে পাশে আমার বেডরুম। এখানে আমি আর আমার মেয়ে থাকি, ও পড়াশোনা করে এখানে। আমাদের ফার্নিচারগুলো আসলে খাটটা মানে পুরনো হয়ে গেছে, আমার বিয়ের টাইমে আমার বাবার বাড়ি থেকে দেওয়া এগুলো। আজ অনেক বছর হয়ে গেছে, এগুলোর সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাই এগুলো ফেলে দিতে ইচ্ছে করে না, বা এখনও ভালো আছে তাই ব্যবহার করি। আসলে বার্নিশ করে রং করে নিলে সব কিছু আবার নতুন হয়ে যাবে। এই তো একটা ড্রেসিং টেবিল, এখানে দাঁড়িয়ে আমরা রেডি হই, বা মেয়ের কসমেটিকগুলো টুকিটাকি জিনিসগুলো এখানে গুছিয়ে রাখা হয়। একটা সেলাই মেশিন আছে, মাঝে মধ্যে নিজেদের জামা কাপড়গুলো সেলাই করি। এখানে আমার মেয়ের পড়ার টেবিল, এখানে বসেও পড়ালেখা করে। একটা আলনা আছে জামা কাপড়গুলো রাখার জন্য। আসলে এখন মানুষ আলনাভাবে ব্যবহার করে না, তাও আমার কাছে মনে হয় জামা কাপড় মানে ডেলি ব্যবহার করারগুলো আলনাতে রাখলে ভালো লাগে। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, নিজে আমার জামা কাপড়গুলো রাখি। আর আমাদের রুমে একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমটা আর কি দেখাবো, তাও এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই তো আমাদের ছোট্ট বেডরুম, আমাদের মেয়ের। কেমন লাগলো তোমাদের কাছে কমেন্ট করে জানিও। পরে চলে আসলাম আমার শখের একটা রুম, আমার পুরো ঘরের মধ্যে এটাই আমার শান্তির জায়গা। এখানে আমার সব ইমোশন, আমার সব ভালো লাগা কাজ করে। আমার রান্নাঘর, আমার নিজস্ব কিচেন। এ তো এখানে 3টা জাম্বুরা আনলাম বাজার থেকে, এগুলো এখনও খাওয়া হয়নি, এখানে এনে রেখে দিছি। এই ড্রামগুলোতে আমি চাল রাখি। সামনে একটা ফ্রিজ, যা সবার ঘরে থাকে। এখানে ছোট্ট একটা রাইস কুকার কিনলাম, আসলে ওটা ভালো পড়ে না, অনলাইন থেকে কোনো জিনিস কিনাই ভালো না, তাও এই জিনিসটা বর্ষা করে কিনলাম, ভালোই পড়েনি। এখানে আমি পেঁয়াজ, রসুন, আলু সব কিছু গুছিয়ে রাখি। ওই কর্নারে গ্যাসের বোতল, আসলে চুলা থেকে গ্যাসের বোতলটা আমি দূরে রাখছি,
টাইসের নিচে দিয়ে আমরা সিস্টেম করে পাইপ দিয়ে নিয়ে গেছি। এই তো এখানে শেলের উপরে আমার প্রয়োজনীয় নিত্য ব্যবহার হাঁড়ি পাতিলগুলো রাখা হয়। এখানে আমার টুকিটাকি তেল, ময়দা, যাই আমাদের প্রয়োজনীয় জিনিস আর কি সেগুলো হাতের কাছে রাখি, এখানে রাখা হয়। উপরে রাখি, উপরে শেলে যেগুলো লাগে না ওগুলো রাখা হয়। এতে একটা র্যাক আছে, এখানে আমাদের গ্রসারি আইটেমগুলো গোছানো আছে। সবার যা লাগে আর কি প্রয়োজন এখানে আমি গুছিয়ে রাখি। চুলার পাশে এখানে আমার ননস্টিকের হাঁড়ি পাতিলগুলো রাখা হয়েছে। বেসিংয়ের পাশে আমি এখানে থালা বাসনগুলো একটা তাকে গুছিয়ে রাখি। নিচে হাঁড়ি পাতিল দেওয়ার জন্য একটা সিনের ব্যবস্থা আছে। আমার এই কিচেন রুমে 2টা জানালার ব্যবস্থা আছে, একটা আলো বাতাস সহজেই ঢুকে ভালো লাগে। গরম আসলে কিচেনে গরমের ভাবটা একটু বেশি থাকে, সবসময় রান্না করা হয়, তাহলে 2টা জানালা দেওয়ার কারণে গরমটা একটু কম লাগে। এই তো আমার ছোট্ট ঘরটা তোমাদের সাথে শেয়ার করলাম। বাহিরে আমাদের সিঁড়িটা, বাহিরে বৃষ্টির দিনে সব শ্যাওলা পরে অবস্থা খারাপ, তোমরা কিছু মাইন্ড করো না, মনে করিও না। অন্য একদিন বাহিরের পরিবেশটা দেখাবো। এখন তো বৃষ্টি কাদা, বাহিরে বের হওয়া হয় না, বাহিরে আমরা যাই না, সব কিছু ঘরের মধ্যে করা হয়। কেমন লাগলো তোমাদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটা, আমার হোম ট্যুরটা? অবশ্যই কমেন্ট করে জানাবা। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা। সবাই পাশে থাকবা, লাইক কমেন্ট শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।